Hello everyone, this is Shok Shubroy Karmakar and welcome to my channel that is Reverberation Guidelines. So, calorimetry এই certain topic basically আমরা numerical problems নিয়ে কথা বলবো and do remember আমি basically একদম root level থেকে কিছু problems আরম্ভ করে যতটা আমাদের level অবধি highest এ পৌঁছানো যায় ততটুকু আমি আলোচনা করে দেব। So, the first numerical problem যেটাকে আমরা এক্ষুনি establish করতে চাইছি that is দেওয়া হচ্ছে এটা আমাদের জন্য এক্সাম্পল নাম্বার 1 যে কোনো একটা বস্তুর আপেক্ষিক তাপ দিয়ে দিয়েছে। সো ধরা যাক কোনো একটি বস্তুর আপেক্ষিক তাপ that has been given as 0.2 calorie per gram degree Celsius. So what I need to find আমাকে বলতে হবে যে SI এককে এর আপেক্ষিক তাপ কত। So basically এই গোটা নিউমেরিক্যাল প্রবলেমটায় আমাকে আপেক্ষিক তাপ দেওয়া হয়েছে and that has been given in CGS unit. So CGS unit-এ কত বলেছে 0.2 calorie per gram degree Celsius. So এই কনভার্সনের জন্য দুটো জিনিস আমাদেরকে জানতে হবে that is 1 calorie equal to 4.2 joule এইটুকু জিনিস তো আমরা জানি আর 1 gram that can be written as 1 by 1000 kg এটাও আমরা জানি। সো আমি এটাকে লিখছি 0.2 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস এই ডেটাটাকে লিখছি 0.2 ক্যালোরিকে যদি জুলে নিয়ে যাই তাহলে 4.2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম তাহলে 0.2 ইনটু 4.2 জুল। অন্যদিকে গ্রামকে যদি আমি কেজিতে নিয়ে যাই তাহলে সেটা হয়ে যাবে 1 বাই 1000 কেজি আর ডিগ্রি সেলসিয়াসকে আমি কেলভিনে কনভার্ট করে দিলাম তাহলে এই 1000টা উপরে উঠবে। সো 1000টা উপরে উঠলে কত হবে 0.2 ইনটু 4200 এত জুল পার কেজি কেলভিন। সো এই মাল্টিপ্লিকেশনটাকে যদি আমি পুরোপুরিভাবে প্রসিড করি তাহলে এটা হয়ে যাবে 840 দ্যাট উইল বি জুল পার কেজি কেলভিন and this is my example 1 যে ক্ষেত্রে আমি এইভাবে বার করতে পারবো যে কোনো একটা বস্তুর সিজিএস এ আপেক্ষিক তাপ দেওয়া থাকলে তার এসআই ইউনিটে আপেক্ষিক তাপ কত। ক্লিয়ার আমার কথা? সো বেসিক্যালি ট্রিকটা কি না যদি কোনো বস্তুর আপেক্ষিক তাপ সিজিএস এ দেওয়া থাকে তাহলে তাকে 4200 দিয়ে জাস্ট মাল্টিপ্লাই করে দেবো and that will be my ultimate answer. Clear? Well, নেক্সট এক্সাম্পল আমাদের কাছে কি বলা হয়েছে আমাদের কাছে এবার যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে কিছু পরিমাণ বিশুদ্ধ জল দেওয়া হয়েছে। বলা হচ্ছে আমাদের কাছে মোট বিশুদ্ধ জল আছে 500 গ্রাম। সো মাস অফ ওয়াটার হ্যাজ বিন গিভেন অ্যাজ 500 গ্রাম। ক্লিয়ার? আমি সমস্ত অঙ্কের ক্ষেত্রে যে সিজিএস প্রসেসে ফলো করব বা এসআইএস প্রসেস ফলো করব সেটা নয়, ডিপেন্ড করছে অঙ্কের সিনারিও অনুযায়ী। সো আমি যেটা ফার্স্ট লিখছি যে একটা জল আছে এবং জলের পরিমাণ হচ্ছে 500 গ্রাম। এখন এই জলের মধ্যে আমি মোট তাপ প্রদান করেছি 5000 ক্যালোরি। সো আমাকে বলেই দিয়েছে যে আমি 5000 ক্যালোরি তাপ প্রয়োগ করেছি। সো হোয়াট আই নিড টু ফাইন্ড আমাকে বের করতে হবে যে এর ফলে জলের কতটা উষ্ণতা বৃদ্ধি হয়েছে। সো বেসিক লজিক কি না এই অঙ্কটা করবার জন্য আমরা খুব ভালো করে জানি যে H ইকুয়াল টু কি হবে না mCT। এখন জলের জন্য করছি তাহলে জলের জন্য m হয়ে যাবে mw, জলের জন্য c হয়ে যাবে cw আর t যেটা কিনা উষ্ণতার পরিবর্তন। সো t কথার মানে হচ্ছে উষ্ণতার পরিবর্তন। সো হোয়াট আই নিড টু ফাইন্ড আমি এই গোটা অঙ্ক থেকে যেটা বের করবার চেষ্টা করছি দ্যাট ইজ CW আমাদের কাছে আননোন। সো CW মানে জলের আপেক্ষিক তাপ আর বিশুদ্ধ জলের আপেক্ষিক তাপ আমরা কত জানি 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। যেহেতু আমার এক্ষেত্রেও এই দুটো ডেটা সিজিএস এ আছে সো বেসিক্যালি আমি এই অঙ্কটাকে আর কোনো রকম ভাবে কমপ্লেক্সিটি আনছি না। সো আমি সিজিএস যদি করে ফেলতে পারি তো আমার জন্য এর থেকে বেটার কিছু হয় না। সো আমার কাছে ফরম্যাট হচ্ছে H ইকুয়াল টু mw cw ইনটু t। সো হোয়াট আই নিড টু ফাইন্ড আমাকে t এর ভ্যালু বের করতে হবে। সো আমি কি করছি H এর ভ্যালু বসিয়ে দিচ্ছি ডাইরেক্টলি 5000 ক্যালোরি, mw যেটা কিনা 500 গ্রাম, cw পিওর ওয়াটারের জন্য 1 আর t এর ভ্যালু আমি জানি না তাহলে এই ক্যালকুলেশন করলে t কত হবে না 5000 ডিভাইডেড বাই 500 তাহলে কত হয়ে গেল 10 ডিগ্রি সেলসিয়াস। বেসিক্যালি 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি মানে 10 কেলভিন উষ্ণতা বৃদ্ধি এটাও আমি বলতে পারি। সো বোথ উইল বি দ্য সেম। ক্লিয়ার আমার কথা? ওয়েল এক্সাম্পল নাম্বার 3 এক্সাম্পল নাম্বার 3 তে আমাকে বলা হয়েছে একটা বস্তুর ভর হচ্ছে 5 কেজি। এখন এই বস্তুর তাপমাত্রার পরিবর্তন অর্থাৎ T ইকুয়াল টু বলে দেওয়া হচ্ছে 42 ডিগ্রি
অর্থাৎ তাপমাত্রার পরিবর্তন হচ্ছে 42 ডিগ্রি সেলসিয়াস, যেটা কিনা আমি বলতে পারি 42 কেলভিন। অর্থাৎ আমাদের 42 ডিগ্রির যে পরিবর্তন, সেই 42 ডিগ্রি পরিবর্তনটাকে কেলভিন স্কেলেও সেম পরিবর্তন হবে। এই তাপমাত্রার পরিবর্তন হয় প্রোভাইডেড আমি তার মধ্যে হিট দিয়েছি 500 ক্যালোরি। সো দ্য থিং ইজ দ্যাট আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে এতে আমি 500 ক্যালোরি দিয়েছি। সো হোয়াট আই নিড টু ফাইন্ড, বুঝতেই পারছি আমাদের কি বের করতে হবে, দ্যাট ইজ বস্তুর আপেক্ষিক তাপ। সো অঙ্কটা দেখতে অত্যন্ত সাদামাটা, কিন্তু যেটা আমরা ভুল করে ফেলবো সেটা আমি প্রথমেই বলে দিই। সো নর্মাল কনসেপ্ট কি? নর্মাল কনসেপ্ট আমরা খুব ভালোভাবে জানি, H ইকুয়াল টু mct, এটাই হতে থাকে। সো H মানে কত? H মানে আমাদের জন্য ক্ষেত্রে 500 ক্যালোরি। সো আমি গোটা ক্যালকুলেশনটায় 500 যদি বসিয়ে করে দিই তাহলে সবচেয়ে বড় মিস্টেক সেখানে তৈরি হয়ে যাবে, কারণ ক্যালোরি কিন্তু সিজিএস একক। সো ক্যালোরি থেকে আমাকে যদি জুলে ঢুকতে হয় তাহলে 4.2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এন্ড দ্যাট ইজ দ্য বিগেস্ট পার্ট, যেটা আমরা এখানে মিস্টেক করে ফেলবো, কারণ আমরা এসআইতে হিসেব করছি। তাহলে এইটাকে 4.2 দিয়ে মাল্টিপ্লাই করলে তবে জুলে কনভার্ট হলো। m মানে আমাদের জন্য 5 কেজি বলে দেওয়া হয়েছে। আমরা জানি তাপমাত্রার পরিবর্তন that has been given as 42 ডিগ্রি সেলসিয়াস, that can be written as 42 কেলভিন, আর c এর ভ্যালু জানি না। সো what I need to find, আমাদের c এর ভ্যালু বের করতে হবে। সো বেসিক্যালি আমি c ইকুয়াল টু কত লিখছি, 500 ইনটু 4.2 ডিভাইডেড বাই 5 ইনটু 42। সো এক কাজ করে এটা দিয়ে কেটে দিলে, এখানে 10 হয়, এটা দিয়ে কেটে দিলে একটা জিরো কেটে যাবে, সো c হয়ে যাবে 10। তাহলে আমার জন্য এর আপেক্ষিক তাপ কত, না c ইকুয়াল টু 10 জুল পার কেজি কেলভিন। এন্ড ডু রিমেম্বার আমরা কিন্তু এটাকে পুরোটা এসআই ইউনিটে করেছি। ক্লিয়ার আমার কথা? ওয়েল, এক্সাম্পল নাম্বার 4। এই এক্সাম্পল নাম্বার 4 এ আমাদের বলা হয়েছে কোন বস্তুর ভর 50 গ্রাম, ফেয়ার এনাফ, আর বলে দিচ্ছে তার আপেক্ষিক তাপ that has been given as 0.4 calorie per gram degree Celsius. So what I need to find, আমাকে বের করতে হবে এর তাপগ্রাহিতা। সো প্রথম কোশ্চেন যে ক্ষেত্রে আমাদেরকে এরকম তাপগ্রাহিতা বা হিট ক্যাপাসিটি থেকে দিয়েছে। সো তাপগ্রাহিতার অ্যাকচুয়াল ডেফিনেশন কি? সো তাপগ্রাহিতার অ্যাকচুয়াল ডেফিনেশন বুঝবার আগে আমরা বুঝে নিই H ইকুয়াল টু mct। এটা তো আমরা জানতাম, যে ক্ষেত্রে m মানে কি, m মানে বস্তুর ভর, c মানে বস্তুর আপেক্ষিক তাপ, আর t মানে কত পরিমাণ উষ্ণতার পরিবর্তন হয়েছে। তো এখন একক উষ্ণতা পরিবর্তন যদি বার করতে হয়, দ্যাট উইল বি h বাই t, দ্যাট ক্যান বি গিভেন অ্যাজ m ইনটু c। সো m মানে কি, m মানে বস্তুর ভর, এবং c মানে কি, আপেক্ষিক তাপ। সো বেসিক্যালি এই দুটোকে যদি আমি প্রোডাক্ট করি অর্থাৎ গুণ করি, তাহলে যেটা আসবে সেটাই বেসিক্যালি আমার জন্য তাপগ্রাহিতা। সো যদি আমি এর ক্যালকুলেশনটা প্রোগ্রেস করি তাহলে এটা কত হয়ে যাবে, m ইনটু c। সো m মানে কত, আমি সিজিএস এ করছি, দ্যাট ইজ 50, আর আমার কাছে আপেক্ষিক তাপ কত, 0.4। যদি এর ইউনিটগুলো বসে, সো দিস উইল বি গ্রাম ইনটু ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। সো গ্রাম গ্রাম বোথ সাইড থেকে ক্যান্সেল আউট হয়ে গেল, এই জিরোটা উঠে গেলে এর পয়েন্টটা খেয়ে যাবে। সো আলটিমেটলি এখানে পড়ে থাকবে 20 ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস। So this will be the actual value of তাপগ্রাহিতা or heat capacity on this problem. Clear আমার কথা? Well, next problemটা এই তাপগ্রাহিতা ওরিয়েন্টেড বাট একটু টুইস্টেড। আমাকে বলা হচ্ছে যে কোনো বস্তুর তাপগ্রাহিতা আটশো জুল পার কেলভিন। সো আই ডু রিপিট, এখানে দেওয়া হয়েছে তাপগ্রাহিতা 800 জুল পার কেলভিন। এখন বলা হচ্ছে আমাকে যে বস্তুর ভর 500 গ্রাম। সো হোয়াট আই নিড টু ফাইন্ড, আমাকে বার করতে হবে বস্তুর আপেক্ষিক তাপ, দ্যাট ইজ সি বা বাচ্চা সি। সো থিঙ্ক এগেইন, এই অঙ্কটা করবো কি করে? সো লজিক্যালি আমরা যদি জানি, আমরা খুব ভালোভাবে এতক্ষণ ধরে শিখেছি, দ্যাট ইজ তাপগ্রাহিতা কথার অর্থ কি না, তাপগ্রাহিতা কথার অ্যাকচুয়াল মিনিং যদি আমরা বুঝি, সো তাপগ্রাহিতা কথার অ্যাকচুয়াল মিনিং আমাদের কাছে h বাই t, দ্যাট ক্যান বি গিভেন অ্যাজ m ইনটু c। সো আমার কাছে এবার তাপগ্রাহিতার অ্যাকচুয়াল ভ্যালুটা দেওয়া হয়ে গেছে, কত না, দ্যাট হ্যাজ বিন গিভেন অ্যাজ 800 জুল পার কেলভিন। সো আমি ডাইমেনশন অনুযায়ী বসিয়ে দিচ্ছি।
এখন এম কথার মানে কত? এম কথার মানে 500 গ্রাম। তো সো আমি যদি এখানে 500 গ্রাম বসিয়ে দিই তাহলে আমাদের জন্য নিউমেরিক্যালি হয়তো প্রবলেম হবে না, কিন্তু আমাদের মেন্টাল একটা মিসম্যাচ হতে আরম্ভ করবে। কারণ আমরা যখন সিজিএস এসআই খুব বুঝবো তখন বারবার করে আমি বলছি ইউনিট কোনোদিন বলানো যাবে না। সো একটি জুল, কেলভিন বোথ আর ইন এসআই ইউনিট। সো বেসিক্যালি আমি কি করব, এই গ্রামটাকে কেজিতে কনভার্ট করে দেবো। কারণ আমরা যদি কেজিতে করি তাহলে আমাদের জন্য এটা একটা ইউনিট কনভেনশন মেনে চলা হবে। সো দিস উইল বি 0.5 কেজি। আর সি এর ভ্যালুটাই আমি বার করছি, যেটা কিনা আপেক্ষিক তাপ। তাহলে বেসিক্যালি আমি কি করব, এটাকে জাস্ট ডিভাইড করে দেবো। সো দিস উইল বি 800 ডিভাইডেড বাই 0.5। এই গোটা ইউনিটটা ক্যালকুলেশন করলে দিস উইল বি জুল পার কেজি কেলভিন। দিস উইল বি দ্য ভ্যালু অফ বাচ্চা সি, এন্ড বাচ্চা সি মানে আপেক্ষিক তাপ। তাহলে এটাকে হিসাব করলে দিস উইল বি 1600 জুল পার কেজি কেলভিন। That is nothing but the আপেক্ষিক তাপ of that certain substance. So this is very important to realize. Clear আমার কথা? Well, next numerical problem এ আমাকে বলে দিয়েছে যে একটা ক্যালোরিমিটারের ভর 100 গ্রাম, আর ওই ক্যালোরিমিটার যে জাতীয় সাবস্ট্যান্স বা বস্তু দিয়ে তৈরি তার আপেক্ষিক তাপ 0.05 ক্যাল পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। মনে রাখিস যে যে কোনো ক্যালোরিমিটার ইউজুয়ালি তামা দিয়ে তৈরি হয়। কেন তৈরি হয় না, তামা তাপের খুব ভালো সুপরিবাহী। বাট ডোন্ট থিঙ্ক যে আমি এক্ষেত্রে কিন্তু তামার আপেক্ষিক তাপ দিয়েছি। আই ডোন্ট নো তামার আপেক্ষিক তাপ কত, প্রবাবলি 0.09 বোঝা হবে। বাট স্টিল আমি এটা একটা র্যান্ডম ডেটা দিয়েছি, কারণ আমি এক্ষেত্রে একটা জাস্ট নিউমেরিক্যালের কনসেপ্টটুকু বোঝানোর চেষ্টা করছি। সো হোয়াট আই নিড টু ফাইন্ড, আমাদের শুধু এক্ষেত্রে তাপগ্রাহিতা বের করতে বলেনি, আমাকে দুটো জিনিস বের করতে বলেছে। এক, তাপগ্রাহিতা, আর নাম্বার 2 জল সম। সো এই দুটো প্রশ্ন আমাকে একসাথে এই অঙ্কে বার করতে বলেছে। সো ডু রিমেম্বার, আমি এই অঙ্কটা যখন করব আমি ফার্স্ট নিউমেরিক্যালটা সিজিএস এ করে দিচ্ছি, কারণ সিজিএস এ করলে আমাদের জন্য এই গোটা ক্যালকুলেশনটা অত্যন্ত ইজি হয়ে যাবে। সো দ্য ফার্স্ট থিং আমি এক্ষেত্রে করছি, তাপগ্রাহিতা বারবার করে বের করেছি। সো তাপগ্রাহিতা মানে কি হতো না, তাপগ্রাহিতা মানে এম ইন্টু সি। সো আমি যদি সিজিএস এককে করি, এম মানে আমার জন্য 100 গ্রাম, আর সি মানে কত 0.05। So this will be my actual answer. That will be in unit cal per degree Celsius. So যদি এটাকে হিসাব করি, সো এটা হয়ে যাবে 5 cal per degree Celsius. সো এটা আমার জন্য তাপগ্রাহিতা, এটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই। সো ফার্স্ট টাইম যেহেতু আমরা জল সম করছি, সো জল সমর কনসেপ্টটা আমি আবার বলে দিই। আমাদের জল সম কথার অ্যাকচুয়াল মানে বলেছিল যে যদি কোনো একটা নির্দিষ্ট বস্তুকে একটা নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করা হয়, তাহলে ওই নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করতে যত পরিমাণ তাপ লাগবে তত পরিমাণ তাপ যত পরিমাণ জলের ওই নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করতে সক্ষম তাকে বলা হয় জলসম। সো বেসিক্যালি জলসম কথার অ্যাকচুয়াল মিনিং ছিল যে পরিমাণ তাপ কোনো একটা এম ভরের বস্তু যার আপেক্ষিক তাপ সি এবং তাপমাত্রা বৃদ্ধি করতে পারবে টি, তত পরিমাণ তাপ যত পরিমাণ জল যার আপেক্ষিক তাপ কিনা সিডাব্লিউ এবং তারও তাপমাত্রা টি বৃদ্ধি করতে পারবে, তাহলে যত পরিমাণ জলের ইউনিটটা বেরোবে সেটাই হবে অ্যাকচুয়ালি আমাদের জন্য জল সম। সো হোয়াট আই নিড টু ফাইন্ড, আমাকে এমডব্লিউর ভ্যালু বের করতে হবে। সো আমি যদি এটাকে ক্যালকুলেশন করি, আমি আবার একবার দেখিয়ে দিচ্ছি, যদিও এটা আমরা আজকের ভিডিওতে দেখেছি। সো আমি এখান থেকে বেসিক্যালি এমডব্লিউর ভ্যালু বের করছি। সো এমডব্লিউ মানে কত হবে, এমসি ডিভাইডেড বাই সিডব্লিউ। এখন আমি বললাম কেন সিজিএস এ করব না, সিজিএস এ আমার জন্য এটা পড়া অত্যন্ত ইজি, কারণ আমরা জানি বিশুদ্ধ জল বা পিওর ওয়াটার যার কিনা সিডব্লিউ বা আপেক্ষিক তাপ হচ্ছে 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। সো বেসিক্যালি আমি যেটা চাইছি সেটা যদি একটু ভালোভাবে বুঝি, তার মানে এই এমডব্লিউ কথা অ্যাকচুয়াল মিনিং কত হবে জানিস, এই এম ইন্টু সি মানে কি না, বস্তুর তাপগ্রাহিতা ডিভাইডেড বাই 1, আর ইউনিট হবে গ্রামে। কারণ আমি এক্ষুনি বললাম বিশুদ্ধ জলের ক্ষেত্রে বিশুদ্ধ জলের আপেক্ষিক তাপ 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, আর এমসি কথার মানেই হচ্ছে ওই বস্তুর তাপগ্রাহিতা। তাহলে যদি এই হিসেবটা আমি করি, তাহলে আমরা এক্ষুনি দেখেছি তাপগ্রাহিতা কত 5 ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস, যেটাকে ডিভাইড করে দেব, ডিভাইড করলে কত হয়ে যাবে, the value will be 5 gram, and this will be nothing but জলসম। Clear? Well,
নেক্সট প্রশ্নটা আমাদের জন্য একটু কমপ্লিকেটেড, আমি ইচ্ছে করে করে দিচ্ছি। সো আমাকে বলা দেওয়া হয়েছে যে আমার কাছে একটা ক্যালোরিমিটার আছে, এই ক্যালোরিমিটারে ভর কত, এই ক্যালোরিমিটারে ভর আমাকে গিভেন আছে 4.2 কেজি, ক্লিয়ার। আর এর আপেক্ষিক তাপ আমাকে বলে দিয়েছে দ্যাট ইজ সি ইকুয়াল টু 500 joule per kg degree Celsius. That can be also written as 500 joule per kg Kelvin, কারণ সেলসিয়াসের 1 ডিগ্রি বৃদ্ধি আর কেলভিনেরও 1 ডিগ্রি বৃদ্ধি সেম। সো এই সেম অঙ্কে আমাকে যেটা বার করতে হবে দ্যাট ইজ আমার তাপগ্রাহিতা আর জলসমূহ। সো এই অঙ্কটা এসআইতে আছে অ্যান্ড দ্যাটস ওয়াই আমি দেখাতে চাইছি। আমাকে যেটা বলে দিচ্ছে সেটা এই দুটো ডেটা আমাকে বার করতে হবে, তাপগ্রাহিতা অ্যান্ড জলসমূহ। সো কিভাবে করব দেখা যাক। সো তাপগ্রাহিতা যখন করব, তো তাপগ্রাহিতা নিয়ে বোধহয় আমার কোনো ইস্যু থাকার কথা না। সো তাপগ্রাহিতা কথার মানে কত, h/t and that can be written as m into c. সো m কথার মানে আমার কাছে 4.2 কেজি, আর c কথার মানে কত, c কথার মানে হচ্ছে 500 জুল পার কেজি কেলভিন। সো কেজি কেজি কেটে দিচ্ছি বোথ সাইড থেকে, তাহলে এটা কত হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 42 into 50 that is জুল পার কেলভিন। তাহলে যদি এটাকে আমি ক্যালকুলেট করি, সো দিস উইল বি 5 to the 10, 1 carry over, so 21. So এত জুল পার কেলভিন, নো ইস্যু, এটা আমার তাপগ্রাহিতা। বাট যদি আমরা এটাকে জলসম বার করতে চাই, তাহলে জলসম কথার অ্যাকচুয়াল ইকুয়েশনটা কত না, জলসম কথার অ্যাকচুয়াল ইকুয়েশন আমাদেরকে এটা করতে গেলে একটু ইকুয়েস্টিক হতে হবে। সো এম ডাব্লিউ আমরা এক্ষুনি বের করেছি, যে কথার মানে কত, এম সি বাই সি ডাব্লিউ, ফেয়ার এনাফ। সো এম কথার অ্যাকচুয়াল মানে কত, আমি ডিরেক্টলি ভ্যালুটা বসাচ্ছি। এম কথার ভ্যালু হচ্ছে 4.2 আর সি কথার মানে 500, ক্লিয়ার। আর জলের জন্য এসআই এককে যদি আমি এই পুরো কনসেপ্টটা বুঝতে চাই, তাহলে জলের জন্য কিন্তু আমাদের আপেক্ষিক তাপ 4200 জুল পার কেজি কেলভিন। সো এই কথাটা আমি বারবার করে বলছি। সো এবার যদি আমরা হিসাবটাকে প্রসিড করি, দ্যাট দুটো জিরো মাস্ট বি এলিমিনেটেড, এখান থেকে এটা কাটলে নিচে পড়ে থাকবে 10, সো দিস উইল বি 0.5 কেজি and that will be nothing but my water equivalent বা জলসম, ক্লিয়ার। আর আমি আগের দিনও বলেছি যে জলসম কিন্তু কমপ্লিটলি কিছু পরিমাণ ভরের জলকে বোঝায়, এবং অবভিয়াসলি আমরা যখন হিসেব করছি সবটাই পিওর ওয়াটার ধরে কাজ করতে হবে, এই কথাটা কিন্তু আমাদের ভুললে চলবে না, ক্লিয়ার। ওয়েল, এক্সাম্পল নাম্বার 8। সো এক্সাম্পল নাম্বার 8-এ আমাদেরকে বলে দেওয়া হয়েছে দুটো বস্তু আছে, এই দুটো বস্তুর বেসিক্যালি ভরের অনুপাত বা রেশিও অফ মাসেস হ্যাজ বিন গিভেন, দ্যাট হ্যাজ বিন গিভেন অ্যাজ লেট 2:3, আমি ধরে নিচ্ছি আমার মতো র্যান্ডম। আর আরেকটা জিনিস বলে দিয়েছে যে এদের তাপগ্রাহিতার অনুপাতও বলে দিয়েছে। সো তাপগ্রাহিতার অনুপাত কত না, তাপগ্রাহিতার অনুপাত think about 1:2. So what I need to find, আমাকে বের করতে হবে উহাদের আপেক্ষিক তাপের অনুপাত কত। So before we proceed, আমি ধরে নিচ্ছি প্রথমটার আপেক্ষিক তাপ C1, দ্বিতীয়টির আপেক্ষিক তাপ C2. So what I need to find, C1:C2. So basically আমি যদি আপেক্ষিক তাপ আর ভরের সম্পর্ক থেকে তাপগ্রাহিতায় ঢুকতে চাই, so basically আমি কি জানি, তাপগ্রাহিতা কথার মানে m into c, বেসিক্যালি ভর ইনটু আপেক্ষিক তাপ। সো এই পার্টিকুলার কম্বিনেশন থেকে আমি গোটা অঙ্কটাকে সলভ করছি। সো বেসিক্যালি আমি লিখছি m1 c1 divided by m2 c2, that can be written as তাপগ্রাহিতার অনুপাত বাই সেকেন্ড বস্তুর তাপগ্রাহিতা। সো বেসিক্যালি এইটা হচ্ছে 1:2, একদম নর্মাল কনসেপ্ট, কারণ তাপগ্রাহিতার অনুপাত আমাকে বলে দিয়েছে। সো আমি কি করছি, আমার অ্যারেঞ্জমেন্টের সুবিধার জন্য আমি এটাকে উইদিন ব্র্যাকেট m1/m2 টানছি, আবার একটা ব্র্যাকেটে c1/c2 লিখে ফেলছি। সো আমার কাছে m1/m2 কথার মানে কত, দ্যাট ইজ নাথিং বাট 2/3, আর এখানে ব্র্যাকেটে পড়ে থাকছে c1/c2। সো আমি যদি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে এটা কত হয়ে যাবে, c1/c2 দ্যাট হ্যাজ বিন গিভেন আস 3/4, দ্যাট ইজ
আপেক্ষিক তাপের অনুপাত হবে 3:4, and that will be the one of the most important problem throughout the topic. Clear আমার কথা? ওয়েল এতক্ষণ অবধি আমরা যে টাইপের প্রবলেম করছিলাম তাতে নর্মাল কনভেনশন অনুযায়ী চলছিল। ফর দ্য ফার্স্ট টাইম আমরা ক্যালোরিমেট্রিক প্রিন্সিপাল ইউজ করব। সো ক্যালোরিমেট্রিক প্রিন্সিপাল কি বলছে আমরা ডিরেক্টলি আগে কনসেপ্ট একটু বুঝে নিই। সো ক্যালোরিমেট্রিক প্রিন্সিপালের ক্ষেত্রে আমাদের যেটা ছিল দ্যাট হ্যাজ বিন গিভেন অ্যাজ m1 c1 t minus t1 that is equal to m2 c2 t2 minus t, যে ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এই পুরো বস্তুটার এই কন্ডিশন মানে শীতল বস্তু দ্বারা গৃহীত তাপ, আর এই কন্ডিশন মানে বলেছিলাম উষ্ণ বস্তু দ্বারা বর্জিত তাপ। বেসিক্যালি শীতল বস্তুর প্রাথমিক তাপমাত্রা ছিল T1, উষ্ণ বস্তুর প্রাথমিক তাপমাত্রা ছিল T2, আর আলটিমেটলি দুটোকে মেশাতে একটা মিডলেস্ট টেম্পারেচার পাওয়া যাচ্ছে দ্যাট ইজ T, অর্থাৎ এই গোটা কন্ডিশনে শীতল বস্তুটি যেটা করেছে দ্যাট ইজ তাপ গ্রহণ, আর উষ্ণ বস্তুটি যেটা করেছে দ্যাট ইজ তাপ বর্জন, এবং ততক্ষণ অবধি করেছে যতক্ষণ অবধি না উহারা একটি সম তাপমাত্রা পায়। সো অন দিস সার্টেন টপিক আমরা ফার্স্ট অঙ্ক করছি, একদম ইজি। আমাকে বলা হচ্ছে দুটো বস্তু আছে এবং দুটি বস্তুর ভর সমান। সো দ্য ফার্স্ট কন্ডিশন m1 ইকুয়াল টু m ইকুয়াল টু m2। এবার আমাকে বলা হয়েছে যে দুটি বস্তুর মধ্যে প্রথম বস্তুটি শীতল এবং এর তাপমাত্রা ধরে নিচ্ছি 25 ডিগ্রি সেলসিয়াস, আর দ্বিতীয় বস্তুর তাপমাত্রা সেটি উষ্ণ যেটি ছিল কিনা 45 ডিগ্রি সেলসিয়াস। এবার এই দুটিকে মেশাতে চূড়ান্ত তাপমাত্রা দ্যাট ইজ মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা হয় 40 ডিগ্রি সেলসিয়াস। সো হোয়াট আই হ্যাভ টু ফাইন্ড, আমাকে বের করতে হবে এই দুটো বস্তুর আপেক্ষিক তাপের অনুপাত কত। সো হোয়াট আই হ্যাভ টু ফাইন্ড, আমাকে বের করতে হবে C1:C2। সো এই অঙ্কটা করবার জন্য আমরা কি করব, নরমাল যে কনসেপ্ট আমরা জানি সেই কনসেপ্টটাকেই জাস্ট ডিরেক্টলি ইমপ্লিমেন্ট করব। সো বেসিক্যালি আমরা কি জানি না শীতল বস্তু কর্তৃক তাপ গ্রহণ দ্যাট মাস্ট বি ইকুয়াল উইথ উষ্ণ বস্তু কর্তৃক তাপ বর্জন। সো বেসিক্যালি এই কনসেপ্টের উপর দাঁড়িয়ে আমি গোটা অঙ্কটা করে দেবো। সো দেখ আমরা কি করছি না দুটো বস্তুর ভর সমান, তাহলে আমি ডিরেক্টলি এই কনভেনশন থেকে লিখছি দ্যাট ইজ m1 c1 t minus t1 that must be equal with m2 c2 within bracket t2 minus t. সো আমার কাছে কি কি আছে আমি ফার্স্টেই বলে দিচ্ছি যে যেহেতু আলটিমেট তাপমাত্রা 40 ডিগ্রি, সো বেসিক্যালি t এর ভ্যালু 40। সো m1 এর জায়গায় m বসাচ্ছি, c1 এর ভ্যালু জানি না, within bracket 40 minus 25, m2 এর ভ্যালু m, c2 এর ভ্যালু জানি না, t2 এর ভ্যালু 45 ডিগ্রি, আর t এর ভ্যালু obviously 40। সো এই গোটা ক্যালকুলেশনের বোথ সাইড থেকে m ক্যান্সেলড আউট হয়ে যাচ্ছে, এখানে পড়ে থাকছে c1 into 15, এখানে পড়ে থাকছে c2 into 5। So what I need to find c1 is to c2 that will be 5 is to 15, তাহলে এর অ্যানসার হবে 1 is to 3, অর্থাৎ বস্তুদ্বয়ের আপেক্ষিক তাপের অনুপাত যথাক্রমে হবে 1 is to 3, and this is the main concept of calorimetric issues. Clear আমার কথা? Well, নেক্সট নিউমেরিক্যাল প্রবলেমটায় আমাকে বেশ কিছু ডেটা দেওয়া হয়েছে। সো দেখতে এটা নিউমেরিক্যাল প্রবলেম হতে পারে, বাট বেসিক্যালি এটা একটা ডেরিভেশন ওরিয়েন্টেড ইস্যু। সো আমাকে বলে দিচ্ছে দুটো আলাদা আলাদা ভরের বস্তু হয়েছে, একটা বস্তুর ভর m1 আর একটা বস্তুর ভর m2। এটাই নয়, আমাকে বলে দিচ্ছে দুটো বস্তুর প্রাথমিক তাপমাত্রা। সো প্রাথমিক তাপমাত্রা একটার বলে দিচ্ছে θ1 আর একটার বলে দিচ্ছে θ2। আরো একটা ডেটা দেওয়া হয়েছে দ্যাট ইজ আপেক্ষিক তাপ। সো এই আপেক্ষিক তাপ যদি আমরা জানি প্রথমটার বলে দিয়েছে C1, দ্বিতীয়টার আপেক্ষিক তাপ বলে দিয়েছে C2। সো এই এতগুলো ডেটা আমাদের কাছে দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে এদেরকে মিশিয়ে দেওয়ার পর অন্তিম তাপমাত্রা কত হবে, প্রোভাইডেড আমাকে যেটা দেওয়া হয়েছে দ্যাট ইজ θ1 is less than θ2। সো এই ডেটা থেকে আমি নরমালি যে কথাটা সবার ফার্স্টে বলতে পারি যে এই পাশের বস্তুটা অবভিয়াসলি উষ্ণ আর এই পাশের বস্তুটা অবভিয়াসলি শীতল।
সো দ্য থিং বিগিন, এই অঙ্কটা করবার জন্য আমরা ফার্স্ট অফ অল ক্যালোরিমেট্রিক ইকুয়েশনটা অ্যাপ্লাই করবই, বাট আমরা ধরে নিচ্ছি যে আলটিমেটলি এই সংস্থাকে মিশিয়ে দেওয়ার পরে তাপমাত্রা তৈরি হবে থিটা, যে থিটা বেসিক্যালি থিটা 1 এর থেকে বড় কিন্তু থিটা 2 থেকে ছোট। অর্থাৎ এই সার্টেন স্টেটে ঢুকতে যেতে শীতল বস্তুকে যেটা করতে হবে দ্যাট ইজ তাপ গ্রহণ, আর উষ্ণ বস্তুকে যেটা করতে হবে দ্যাট ইজ তাপ বর্জন। সো এই লজিকের ওপর দাঁড়িয়ে থেকে আমি গোটা অঙ্কটাকে পারফর্ম করব। সো রাইট নাও আমি যেটা করছি সেটা হচ্ছে শীতল বস্তু দ্বারা তাপ গ্রহণের পরিমাণ বার করছি। সো শীতল বস্তু দ্বারা তাপ গ্রহণের পরিমাণ যদি বার করতে হয় তাহলে আমরা কি লিখব? না, আমরা খুব ভালো করে জানি যে m1 তার ভর, অন্তিম তাপমাত্রা হয়েছে থিটা, প্রাথমিক তাপমাত্রা ছিল থিটা 1, আর এর আপেক্ষিক তাপ c1। ফেয়ার এনাফ। আর উষ্ণ বস্তু কর্তৃক যেহেতু তাপ বর্জিত হয়েছে তাহলে উষ্ণ বস্তুর ভর ছিল m2, প্রাথমিক তাপমাত্রা ছিল থিটা 2, অন্তিমে হয়েছে থিটা ইনটু আপেক্ষিক তাপ দ্যাট ইজ c2। সো এই গোটা জায়গা থেকে দাঁড়িয়ে আমি কি করব? আমি জাস্ট ফার্স্ট লাইনে মাল্টিপ্লিকেশন করে দেবো। আর ডু রিমেম্বার আমাকে বার করতে হবে থিটার ভ্যালু। সো আমি যদি এটা মাল্টিপ্লাই করে দিই, এটা হবে m1 c1 থিটা মাইনাস m1 c1 থিটা 1। ক্লিয়ার? এটাকে যদি মাল্টিপ্লাই করে দিই এটা হয়ে যাবে m2 c2 থিটা 2 মাইনাস m2 c2 থিটা। ফেয়ার এনাফ। এবার আমি কি করছি? আমি এই থিটাকে এই দিকে নিয়ে আসছি আর এই থিটা 1টাকে টেনে ওই দিকে নিয়ে যাচ্ছি। তাহলে আমার কাছে কত পড়ে থাকছে? m1 c1 থিটা প্লাস m2 c2 থিটা। দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ m1 c1 থিটা 1 প্লাস m2 c2 থিটা 2। তাহলে এই গোটা ডেটা থেকে যদি আমি থিটাটাকে কমন নিয়ে নেই তাহলে আমার কাছে কত পড়ে থাকছে? m1 c1 উইদিন ব্র্যাকেট m2 c2। এখানে পড়ে থাকছে m1 c1 থিটা 1 প্লাস m2 c2 থিটা 2। সো যদি থিটার ভ্যালু বের করতে হয় তাহলে কি করব? এটা দিয়ে এই গোটা ইকুয়েশনকে ডিভাইড করে দেবো। তাহলে কত হয়ে যাবে? m1 c1 থিটা 1 প্লাস m2 c2 থিটা 2 ডিভাইডেড বাই m1 c1 প্লাস m2 c2, and that will be my ফাইনাল অ্যান্সার। এবং এটাই হবে চূড়ান্ত তাপমাত্রা, যে তাপমাত্রার উপর ডিপেন্ড করে আমরা বলতে পারবো এই সংস্থার অন্তিম তাপমাত্রা কত হয়েছে। ক্লিয়ার আমার কথা? আই থিঙ্ক ইটস এনাফ ফর দ্য টপিক। কারণ অবস্থার পরিবর্তন চ্যাপ্টারে আমরা আবার কিছু ক্যালোরিমেট্রিক ইকুয়েশন নিয়ে আলোচনা করব, তো তখন আমরা আবার কিছু কিছু প্রবলেমস দেখব। সো নেক্সট ভিডিওতে কথা হচ্ছে। টিল দেন, স্টে হোম, স্টে সেফ।